নমস্কার, আমি অংশুমান। আমার পূজাঞ্জলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি নবগ্রহ দেবতার মধ্যে অষ্টম গ্রহ রাহু গ্রহ সম্বন্ধে কিছু বলার চেষ্টা করছি এবং এর প্রতিকার সম্বন্ধেও আমি আলোচনা করছি। রাহুর মুখ ভীষণ আকৃতি। তিনি মাথায় মুকুট, গলায় মালা এবং দেহে কৃষ্ণবর্ণের বস্ত্র ধারণ করেন। হস্ত ক্রমানুসারে তরবারি, ঢাল, ত্রিশূল বড় মুদ্রায় সুশোভিত। ইনি সিংহের উপরে উপবিষ্ট। ধ্যানে এমন রাহুই প্রশস্ত বলে মান্য করা হয়। রাহুর মায়ের নাম সিংহিকা। তিনি বিপ্রচিত্তির পত্নী এবং হিরণ্যকশিপুর কন্যা। মায়ের নামানুসারে রাহুকে সৈহিংকেও বলা হয়। রাহুর আর 100টি ভাই ছিলেন। এদের মধ্যে রাহু সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ছিলেন। সমুদ্র মন্থনের পর যখন ভগবান বিষ্ণু মোহিনী রূপে দেবতাদের অমৃত পান করাচ্ছিলেন, তখন রাহু দেবতাদের বেশ ধারণ করে তাদের মধ্যে গিয়ে বসেন এবং দেবতাদের সঙ্গে তিনিও অমৃত পান করেন। কিন্তু তখনই চন্দ্র এবং সূর্য তার হাটে হাড়ি ভেঙে দেন। অমৃত পান করবার সময় ভগবান তার তীক্ষ্ণ ধার বিশিষ্ট সুদর্শন চক্রের দ্বারা তার মাথা কেটে দেন। অমৃতের সংযজ্ঞ পাওয়ার তিনি অমর হয়ে যান এবং ব্রহ্মা তাকে গ্রহ করে দেন। মহাভারতের ভীষ্ম পর্ব অনুসারে রাহু গ্রহ মণ্ডলাকার। গ্রহদের সঙ্গে তিনি ব্রহ্মার সভায় উপবিষ্ট হন। মৎস্য পুরাণের মতে পৃথিবীর ছায়া মণ্ডলাকার হয়। রাহু এই ছায়ায় ভ্রমণ করেন। ইনি হলেন এই ছায়ার অধিষ্ঠাত্রী দেবতা। এর মতে অসুয়া পুত্র রাহু যখন সূর্য ও চন্দ্রকে তমসার দ্বারা আবৃত করে দেন, তখন অন্ধকার এত ব্যাপৃত হয়ে যায় যে লোকেরা নিজেদের জায়গাও চিনতে পারে না। গ্রহ হয়ে যাওয়ার পরেও রাহু শত্রুভাবে পূর্ণিমার সময় চাঁদকে এবং অমাবস্যার সময় সূর্যকে আক্রমণ করে। একে গ্রহণ বা রাহুগ্রস্ত বলা হয়। মৎস্য পুরাণ অনুসারে রাহুর রথ অন্ধকারময়। এটিকে কবচ প্রভৃতির দ্বারা সজ্জিত কৃষ্ণবর্ণের 8টি ঘোড়ায় টানে। রাহুর অধিদেবতা কাল এবং প্রত্যধিদেবতা সূর্য। নবগ্রহ মণ্ডলীতে এর প্রতীক বায়ব্য কোণে কালো পতাকা। রাহুর মহাদশা 18 বছর। ব্যতিক্রম স্বরূপ কয়েকটি পরিস্থিতি ছেড়ে দিলে ইনি ক্লেশদায়ক বলেই জানিত হয়েছেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি জন্মকুণ্ডলিতে রাহুর স্থিতি প্রতিকূল বা অশুভ অবস্থায় থাকে, তাহলে ইনি নানা প্রকার শারীরিক ব্যাধির সৃষ্টি করেন। একে কার্যসিদ্ধিতে বাধা সৃষ্টিকারী এবং দুর্ঘটনার জনক বলে মনে করা হয়। রাহুর শান্তির জন্য মৃত্যুঞ্জয় মন্ত্র জপ এবং ফিরোজা ধারণ করা শ্রেয়। তার জন্য অভ্র, লোহা, তিল, নীল কাপড়, তামার পাত্র, সপ্তধান্য, বিউলি, গোমেদ, তেল, কম্বল, ঘোড়া এবং খড়গ দান করা উচিত। এর পৌরাণিক মন্ত্রটি আমি বলে দিচ্ছি। ওং অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকং সিংহিকায়া সুতং রৌদ্রং তং রাহুং প্রণমাম্যহম। এর বীজ মন্ত্র কি? এর বীজ মন্ত্র ওং ভ্রাং ভ্রিং ভ্রৌং সহ রাহবে নমঃ। আর সাধারণ মন্ত্র ওং রাং রাহবে নমঃ। এগুলির মধ্যে যে কোনো একটিকে একটি নির্দিষ্ট সংখ্যায় নিত্য জপ করতে হয়। এর সময়কাল হচ্ছে রাত্রিকাল। জপ সংখ্যা কত? 18,000। তা রাহুর দশা যদি থাকে, আমি যে নিয়মগুলি বললাম সেই নিয়মগুলি যদি পালন করা যায়, রাহুর দশা অবশ্যই কাটবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগোতে সাহায্য করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।